এই যে ইতিমধ্যেই আমরা বিউলির ডাল বেটে রেডি করে রেখে দিয়েছি। এরপর কি হয় চলো। এই যে কড়াইতে দেওয়া হচ্ছে তেল, তেলটা গরম হলে ডাল বাটাটা দিয়ে বড়া তৈরি হবে। তেল গরম হয়ে গেছে, ডালটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে মা বড়াগুলো ভাজতে দিয়ে দিচ্ছে কড়াইতে। এই যে বড়াগুলোর এক পিঠ লাল লাল হয়ে গেছে, বাকি আর একটু, তাহলেই বড়াগুলো ঠিকঠাকভাবে পুরোপুরিভাবে ভাজা হয়ে যাবে। বড়াগুলি ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে তুলে নেওয়া হচ্ছে থার্টি তালার মধ্যে। আস্তে আস্তে উল্টে উল্টে দেওয়া হচ্ছে। এর মধ্যেই সমস্ত বড়াগুলোকে আরো একবার করে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এই যে এক এক করে সমস্ত ভাজা বড়াগুলো এক এক করে থালার মধ্যে তুলে নেওয়া হচ্ছে। এই যে এরই মধ্যে আমাদের সব বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখতে তো বেশ সুন্দরই লাগছে, আশা করি খেতেও বেশ সুন্দরই হবে। এই যে নিয়ে নিয়েছি টক দই, এবার আমি দইটাকে ভালো করে ফেটাবো। এই যে আমাদের বড়া ভাজাগুলো আছে, তো দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে। এরপরে দইটাকে আমি ফেটিয়েছি, দইটা একটু ঘন লাগছিল তাই একটু জল দিয়েছি, না হলে বড়াগুলো ভালো করে ভিজবে না। ঠিক আছে, এইবার আমি বড়াগুলোকে ভালো করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, যাতে এর ভিতরে ভালো করে দইটা পৌঁছায়। এই যে আমাদের শেষ বড়া, এবার আমাদের বড়া কাটা কমপ্লিট। এইবার আমি টক দইটা বড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এবার 1 ঘন্টা রেখে দেবো, যাতে দইটা ভালো করে বড়ার মধ্যে ঢুকতে পারে। এক ঘন্টা দই দিয়ে ভেজানো হয়ে গেছে। এবার আমি দেবো, বাড়িতে আছে এবার একটা সাম্বার মশলা, সেটা একটু দেবো। এবার দেবো টমেটো সস। এবার দিচ্ছি টমেটো সস। এইবার আমি দিচ্ছি ঝুরি ভাজা। এর মধ্যে কিন্তু আমি দই ফেটানোর সময় নুনটা দিয়ে দিয়েছি, যেটা আর ক্যামেরাতে দেখানো হয়নি। আপনারা চাইলে এর মধ্যে একটু বাদাম ভাজাও দিতে পারেন, বা একটু বেদানাও দিতে পারেন, বা চেরিও দিতে পারেন, যার যেটা পছন্দ। এইবার আমাদের রেডি হয়ে গেছে খাবার জন্য। আমি এবার একটা প্লেটে তুলে দেব। উপর থেকে দিয়ে দিলাম, ধনে পাতা থাকলেও দিতে পারেন, দেখতে আরো ভালো লাগবে, খেতে আরো টেস্টি হবে। এবার রেডি আমাদের সার্ভ করার জন্য। আপনারা এইভাবে বানিয়েও খেতে পারেন।